সাবেক অধিনায়ক তো বটেই, জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যেও প্রথম বিসিবির সভাপতি ফারুক আহমেদ। দেশের নেতৃত্বে পালাবদলের রিস ধরে উদ্ভূত পরিস্থিতিতে ফারুক আহমেদ বিসিবির নির্বাচিত সভাপতি হয়েছেন। অথচ সভাপতি হওয়া ফারুকের একসময় নির্বাচন করাই যোগ্যতা ছিল না। বিসিবির গঠনতন্ত্রের সি ক্যাটাগরিতে কাউন্সিলরশিপের ব্যাখ্যা রয়েছে 9.3 অনুচ্ছেদে, যেখানে 9.3.1 থেকে 9.3.9 পর্যন্ত কাউন্সিলরদের যোগ্যতা নির্ধারিত। এই ক্যাটাগরিতে একটি পরিচালক পদের জন্য গঠনতন্ত্র অনুযায়ী 9.3.1 থেকে 9.3.6 পর্যন্ত কাউন্সিলরগণ নির্বাচনের প্রার্থী হতে পারেন। 9.3.7 থেকে 9.3.9 ধারায় থাকা কাউন্সিলরগণ নির্বাচন করতে পারেন না। বিসিবির সভাপতি মনোনীত 5 সাবেক অধিনায়করাও 9.3.8 ধারায় পড়েছেন। সাধারণত বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনের নির্বাচনে কাউন্সিলরশিপ থাকলে ভোটাধিকার প্রয়োগ ও প্রার্থী হওয়া যায়। বিসিবির সি ক্যাটাগরিতে 5 সাবেক অধিনায়কের পাশাপাশি আম্পায়ার্স অ্যাসোসিয়েশন 9.3.7, ক্রিকেটারদের সংস্থার প্রতিনিধিও 9.3.9 ধারায় নির্বাচন করতে পারেন না। সি ক্যাটাগরিতে সাবেক অধিনায়ক হিসেবে কাউন্সিলর রকিবুল হাসান সাবেক অধিনায়কদের নির্বাচন অধিকার হরণ নিয়ে বলেন, ভোট দেওয়ার যোগ্যতা থাকলে সে ভোটে প্রার্থী হওয়ার অধিকার রাখে। এটা একেবারে ফান্ডামেন্টাল রাইটস। সর্বত্রই একই নিয়ম ও চর্চা। আমাদের ক্রিকেট বোর্ডে নেই, এটা নিয়ে আমি এজিএমেও কথা বলেছি। দুঃখজনক হচ্ছে বলার পরও কোনো প্রতিক্রিয়া হয়নি। চলতি সাধারণ পরিষদে রকিবুল হাসান, শফিকুল হক হীরা, ফারুক আহমেদ, হাবিবুল বাশার সুমন ও মিনহাজুল আবেদিন নান্নু সাবেক অধিনায়ক কোটায় কাউন্সিলর। এদের মধ্যে শুধু রকিবুল হাসানই এই বিষয়ে সোচ্চার ভূমিকা রাখেন। নান্নু ও সুমন বিসিবি চাকরি করেন, ফলে প্রতিবন্ধকতার মধ্যে থাকতে হয় তাদের। তালুকদার বিপ্লব, ঠিকানা নিউজ, ডেস্ক রিপোর্ট।